ওয়েলকাম টু এক্সচেঞ্জ একাডেমি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা আগের দিন অবধি অর্থাৎ শুক্রবার অবধি আমরা মক টেস্ট করেছি, ম্যাথের মক টেস্ট করেছি। টোটাল 5টা মক টেস্ট করেছি আমরা ম্যাথের। আরও মক টেস্ট করাবো। এখন তোমাদেরকে যে শুরু করছি কোঅর্ডিনেট জিওমেট্রি শুরু করবো, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি যেটা রয়েছে সেটা শুরু করবো। তারপর এইটা হয়ে গেলে আবার যেমন মক টেস্ট করাচ্ছিলাম 2-3টে চ্যাপ্টার নিয়ে, সেরকম করবো। এই মক টেস্টের যে সিরিজটা সেটা চলতেই থাকবে, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কমপ্লিট করার পর, মানে 2-3টে চ্যাপ্টার করার পর 2-3টে চ্যাপ্টার নিয়ে যেমন করাচ্ছি সেভাবে করাবো। আর তারপর ফুল চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে তখন তারপর থেকে ফুল মক টেস্ট করাবো। সেটা নিয়ে তোমাদেরকে চিন্তা করার দরকার নেই, ঠিক? দেখো, আমরা আজকে কোঅর্ডিনেট জিওমেট্রি শুরু করবো। কোঅর্ডিনেট জিওমেট্রিতে তোমাদের দুটো রয়েছে। একটা রয়েছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। কী রয়েছে? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন রয়েছে, অর্থাৎ সরল রেখাটা স্ট্রেট লাইন রয়েছে। এখন সেকেন্ড নাম্বার যেটা রয়েছে ইকুয়েশন অফ কী রয়েছে তোমাদের সার্কেল, অর্থাৎ বৃত্ত। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আর ইকুয়েশন অফ সার্কেল, অর্থাৎ স্ট্রেট লাইনের উপর ভিত্তি করে যে কোয়েশ্চেনগুলো হয় সেই ধরনের কোয়েশ্চেন রয়েছে, এবং সার্কেলের উপর ভিত্তি করে যে কোয়েশ্চেনগুলো হয় সেই কোয়েশ্চেনগুলো রয়েছে। আজকে তোমাদের যে কোঅর্ডিনেট জিওমেট্রি যে ক্লাসটা করাবো, সেটাতে তোমাদের বেসিক নলেজটা ক্লিয়ার করবো। বেসিক নলেজ যেটা হয়, অর্থাৎ ট্রিগোনোমেট্রি কাকে বলে, কীভাবে ট্রিগোনোমেট্রি তোমরা করবে। দেখো, হুট করে তোমরা ট্রিগোনোমেট্রি কীভাবে হয় জানো তো? প্রথমে যে দ্বিমাত্রিক আছে সেইভাবে করতে হয়। ট্রিগোনোমেট্রি বলছি, আবার জিওমেট্রি কি সেটা আগে বুঝতে হয়। জিওমেট্রি কীভাবে ইউজ করতে হয়, কোনো একটা পয়েন্ট দেওয়া থাকলে সেটা কীভাবে বসাতে হয়, সেই ধরনের কনসেপ্টগুলো যদি না ক্লিয়ার হয়, তুমি ফট করে চলে যাবে সরল রেখাতে, দিয়ে দেবে দুটো কী বলে দুটো পয়েন্ট দিয়ে দেবো, দুটো পয়েন্টের মধ্য দিয়ে কত তোমার সরল রেখাটা ইকুয়েশন কি সেটা তুমি হয়তো বের করতে পারবে, কিন্তু তোমার যে ক্লিয়ারটা কনসেপ্টটা সেটা কিন্তু ক্লিয়ার হবে না। তো সেই জন্যই আজকে যে আমরা ক্লাসটা করাবো সেটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করাবো, তারপর আমাদের যে ক্লাস আছে সেভাবে ক্লাস করবো, ঠিক আছে? আর দেখো, যারা টেলিগ্রাম চ্যানেলে মানে অ্যাড হওনি তারা অ্যাড হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল @এক্সিজেন একাডেমি। আশা করি যারা জানো তারা অ্যাড হয়ে গেছো, আর যারা জানো না তারা অ্যাড হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল @এক্সিজেন একাডেমি, ঠিক? এখানে যে মক টেস্ট করানো হয় সেগুলোর পিডিএফটা দিয়ে দেওয়া হয়। ফিজিক্সের আগের দিনে মক টেস্ট করেছি, 4টা কোয়েশ্চেন বাকি ছিল, সেগুলো করা পাইনি, কিন্তু পিডিএফটা যেটা আছে ফুল পিডিএফটা তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল এক্সিজেন একাডেমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, ঠিক? আজকে তোমাদের যে কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি করাবো, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি। দেখো, স্থানাঙ্ক জ্যামিতি করতে গেলে তোমাকে আগে বিন্দুর পয়েন্ট যেভাবে হয়, কিভাবে বসালে পয়েন্টে বসালে কিভাবে পয়েন্ট বসবে সেইভাবে করতে হবে। বা যেমন তোমাদের ত্রিকোণমিতিতে যেমন তোমাদেরকে কোয়াড্রেন্ট পড়াচ্ছিলাম না, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, যেমন কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পরেই তোমরা বুঝতে পেরেছো, এখানে কিন্তু কোয়াড্রেন্টের ব্যাপার আছে। কোয়াড্রেন্ট বলতে স্থানাঙ্কর ব্যাপার আছে। দেখো, এইটা তোমরা জানি যে এটা আমাদেরকে এক্স এক্সিস বলা হয়, এবং এইটাকে বলা হয় এক্স ডট অর্থাৎ মাইনাস, ডট মানে মাইনাস, এবং এইটা তোমার ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এইটা ওয়াই ডট অর্থাৎ মাইনাস, ঠিক আছে? এরপর দেখো, তোমাদের ধরো একটা পয়েন্ট দিয়ে দেওয়া হলো যে +2 - 3, এটা কোন পাদে পড়বে বা কোন কোয়াড্রেন্টে পড়বে, ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেন থাকে। ক্লাস 10-এ যখন করেছিল স্থানাঙ্ক জ্যামিতিক ক্লাস যখন করেছিল তখন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছিলো। ক্লাস 12-এ যখন করেছো তখনও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছিলো। কিন্তু অনেকেই এমন স্টুডেন্ট আছে যে হয়তো একেবারে ভুলেই গেছে, সেই ধরনের স্টুডেন্টের জন্য একেবারে বেসিক নলেজ থেকে করিয়ে দিচ্ছি। দেখো, এইটা এক্স পয়েন্ট এবং এইটা এক্স নেগেটিভ, এইটা ওয়াই পজিটিভ এবং এইটা ওয়াই নেগেটিভ। তাহলে এইটা যদি এক্স পজিটিভ হয়, এইটা যদি ওয়াই পজিটিভ হয়, তাহলে এই কোয়াড্রেন্টে কী হবে? পজিটিভ প্লাস পজিটিভ, এক্সও পজিটিভ হবে প্লাস ওয়াইও পজিটিভ হবে। এই কোয়াড্রেন্টে প্রথমে তোমরা জানো এইটা এক্সের ভ্যালু হয় এবং এইটা ওয়াইয়ের ভ্যালু হয়। কোনো একটা বিন্দুর পয়েন্ট যদি দেওয়া থাকে 3,4, 0,2 যেটাই দেওয়া থাকে না কেন, প্রথম যে বিন্দুটা হয় সেটা তোমার হয় এক্সের, এবং সেকেন্ড যে বিন্দুটা হয় সেটা হয় ওয়াইয়ের ভ্যালু। সেটা তোমরা সকলেই জানো আশা করি। এইটা তোমার পজিটিভ এক্সের, এইখানে তোমার এক্সও পজিটিভ থাকছে, ওয়াইও পজিটিভ থাকছে, সেই জন্য এটা প্লাস প্লাস। সেকেন্ড দেখো, এইখানে প্রথমে এক্স বসে, অর্থাৎ এক্সটা এখানে কি চলে আসছে নেগেটিভ, এবং ওয়াইটা কি আসছে পজিটিভ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস প্লাস, ঠিক আছে? এরপর থার্ড কোয়াড্রেন্টে চলে এসেছে। থার্ড কোয়াড্রেন্টে এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ। এবং লাস্ট কোয়াড্রেন্টে এক্স পজিটিভ এবং ওয়াই নেগেটিভ, অর্থাৎ প্লাস মাইনাস। এইটা হলো
কোয়াড্রেন্টে তোমাদের একটা বেসিক নলেজ, এরপর এইখান থেকে নির্ভর করে তোমার যে সরলরেখা হবে, বৃত্ত হবে, সেগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, আশা করি কোনো রকম কোনো কারো প্রবলেম হয়নি। এরপর আরেকটা জিনিস এখানে সামান্য জিনিস মনে রাখবে, এই যে এক্স এক্সিস, এই যে এখানে এক্স এক্সিসটা করালাম, এক্স এক্সিসে এটাকে বলে এক্স এক্সিস বা এক্স অক্ষ বলে, তাই তো। এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস, এটা এক্স ডট এক্সিস, এটা ওয়াই ডট এক্সিস। এই এক্স এক্সিসে যদি মনে করো তোমার কিছু একটা পয়েন্টের এক্স এর মান হলো 3, এক্স এর মান হলো তোমার 3, বা এক্স এক্সিসে এই যে এক্স এক্সিস, এখানে কি কোনো রকম ওয়াই এর মান পাচ্ছ তুমি? এখানে ওয়াই এর ভ্যালু কোনো রকম নেই, এই পয়েন্টটাতে শুধু তোমার ওয়াই এর মান বসবে, সেই জন্য এক্স এক্সিসে তোমার কি হয়, ওয়াই সমান হয় 0। আশা করছি বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। এবং সেম জিনিস যখন তুমি ওয়াই এক্সিসে করবে, এখানে কোনো একটা পয়েন্ট নিলে, মনে করো এখানে ওয়াই এর মান যদি 5 বসালে, 2 বসালে, 3 বসালে, 1 বসালে, -3 -2 এই ধরনের বসালে, এখানে কি কোনো এক্স এক্সিসের কাজ আসছে না। অর্থাৎ ওয়াই এক্সিসে কি হচ্ছে, এক্স সমান হবে 0, এক্স সমান 0 মানে এক্স এর ভ্যালুটা 0 এবং এক্স এক্সিসে ওয়াই সমান 0। এত দূর অবধি বুঝতে পারলে কারণ রকম কোনো প্রবলেম নেই। নর্মাল কোয়েশ্চেন দেওয়া থাকে, নর্মাল কীরকম কোয়েশ্চেন হবে জানো তো, যে দিয়ে দেবে -3 + 4 কোন কোয়াড্রেন্টে পড়বে, 1 নম্বরের কোয়েশ্চেন। ঠিক সরলরেখার কোয়েশ্চেনের ক্ষেত্রে এই ধরনের দিয়ে দেবে যে -3 + 4 কোন কোয়াড্রেন্টে পড়বে। এবার তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে তুমি এইভাবে কী করে বুঝবে যে এইভাবে কীভাবে কোন কোয়াড্রেন্টে পড়বে। ঠিক আছে, এরপর এর মধ্যে আরেকটা জিনিস আছে তোমাদেরকে, আজকে যেমন বললাম, আজকে তোমাদেরকে আমি কনসেপ্টটা বিল্ড করবো। কনসেপ্ট বিল্ড না করলে কিছু হয় না, কনসেপ্টই পাওয়ার। ঠিক, কনসেপ্ট হচ্ছে কি পাওয়ার। কনসেপ্ট যদি বিল্ড করা থাকে, তাহলে তুমি কোনো একটা কোয়েশ্চেন না দেবো, যার কনসেপ্টটা বিল্ড করা থাকে সে কোনো একটা কোয়েশ্চেনকে নিজের কনসেপ্ট ঘাঁটিয়ে কোয়েশ্চেনটা করে নিতে পারবে। হয়তো কোয়েশ্চেনটা সে নাও করে থাকলো, ঠিক, কিন্তু যার কনসেপ্টটা ক্লিয়ার হয়নি তার কি বলে, সে একেবারে মুখস্থ বুদ্ধির মতো, ও যতটুকু মুখস্থ করেছে ঠিক ততটুকুই বলতে পারবে, তার বেশি বলতে পারবে না, তাই তো। আচ্ছা দেখো, তোমাদের আরেকটা জিনিস আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, এইটা এক্স এক্সিস, এটা ওয়াই, এটা এক্স ডট এবং ওয়াই ডট। এরপর ধরো তোমাকে একটা কোয়েশ্চেন দিল যে ওয়াই এক্সিসের রেসপেক্টে 5, -3 এর রিফ্লেকশন, ওয়াই এক্সিস এর রেসপেক্টে, ওয়াই এক্সিসের রেসপেক্টে 5, -3 এর রিফ্লেকশন, 5, -3 এর রিফ্লেকশন। রিফ্লেকশন মানে প্রতিফলন, ঠিক তো। ধরো ওয়াই এক্সিসের রেসপেক্টে 5, -3 এর রিফ্লেকশন করা হবে, তা এইটা তোমার ওয়াই এক্সিস। ওয়াই এক্সিসের রেসপেক্টে, এই এক্সিসের রেসপেক্টে 5, -3। এবার 5, -3টা কোথায় আসবে? 5 এর ভ্যালুটা আসছে পজিটিভ, অর্থাৎ 1, 2, 3, 4, 5 আন্দাজে একটা নেব। এটা তোমার এক্স সমান পজিটিভ 5 হয়ে গেল, এবং ওয়াই সমান -3। -3 কোন দিকে হবে? নিচ দিকে হবে, 1, 2, 3। অর্থাৎ যেখানে এটা মিট করবে এইখানটা হয়ে গেল তোমার 5, -3। এইটাকে বলে 5, -3। এত দূর অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। ক্লাস 10 এর ক্ষেত্রে এইসব জিনিসগুলো তোমরা সবাই করেছো, ঠিক আছে। এরপর এই পয়েন্টটাতে তোমার চলে এলো 5, -3। এরপর এই পয়েন্টটা বা এইটা তোমার ওয়াই এক্সিসের রেসপেক্টে তোমার রিফ্লেকশন কত হবে, ওয়াই এক্সিসের রিফ্লেকশন। আর আচ্ছা বলো, তোমার এইটা একটাকে যদি তুমি এরপর এই বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকতে যাও, সরলরেখা তোমার কেমন হবে? এই একটা সরলরেখা হবে এবং এই একটা সরলরেখা হবে, এইভাবে দুটো সরলরেখা হবে। কিন্তু এরপর তোমাকে রিফ্লেকশন চেয়েছে, প্রতিফলন যদি চেয়েছে, তাহলে তোমাকে এই এক্সিসের যদি এই এক্সিস বরাবর যদি তুমি প্রতিফলন চাও, তাহলে তোমাকে কোন লাইনটা নিতে হবে? এই লাইনটা নিতে হবে। ধরো তোমার এইখানটাতে এইভাবে তোমার দেওয়া আছে, এইটা মিররটা, এইটা মনে করো এটা আয়নাটা, এটা রিফ্লেকশন কিসে হয়? আয়নাতে হয় বা জলে হয়। এইটা মনে করো আয়নাটা, এরপর তুমি এইখানে দাঁড়িয়েছো, নিয়ে আমার রিফ্লেকশন দেখা, তুমি রিফ্লেকশনও দেখাতে পারবে না। তাহলে তোমাকে এর জায়গায় নিজের রিফ্লেকশন নিতে গেলে কি করতে হবে? তোমাকে এইখানে নিয়ে আসতে হবে, নিজেকে সামনের দিকে নিয়ে আসতে হবে। সেম জিনিস ওয়াই এক্সিস যদি এর রিফ্লেকশন দেখাতে চাই, তাহলে তোমার সরলরেখাটা এইটা নিতে হবে। এই যদি এখানে দাঁড়িয়ে যায়, ও কীভাবে রিফ্লেকশন নেবে? তোমাকে যে কথাটা বললাম, এইটা মনে করো ক্যামেরাটা, এখানটায় মনে করো ইয়েটা রয়েছে, আয়নাটা রয়েছে, এবং আমি সামনেটা দাঁড়িয়েছি, আমার রিফ্লেকশন দেখা, আমার রিফ্লেকশনও দেখাতে পারবে না। অর্থাৎ আমাকে কী করতে হবে? হয় ক্যামেরাটাকে এইভাবে করতে হবে, এই আয়নাটাকে, বা নিজেকেই হয়তো এইভাবে ঘুরে যেতে হবে, তাই তো। তাহলে আমার কোন সরলরেখাটা নিতে হবে? আমাকে নিতে হবে এই সরলরেখাটা নিতে হবে। এইটা তোমার 5, -3 এই সরলরেখাটা নিতে হবে, এবং সেইটা এই অ্যাক্সিসে। এরপর দেখো, রিফ্লেকশন যত হয়, রিফ্লেকশন তোমরা জানো এই বিন্দু থেকে এইটা যেটা ডিস্টেন্স হয়, সেমভাবে এইদিকেও তত রিফ্লেকশন করবে, এই জায়গাতে রিফ্লেকশন করবে,
এই জায়গাতে রিফ্লেকশন করবে তো। এরপর কার এক্সিসের সাপেক্ষে, ওয়াই এক্সিসের সাপেক্ষে, ওয়াই এক্সিসের সাপেক্ষে হওয়ার জন্য ওয়াইটা চেঞ্জ হবে না, ওয়াইটা চেঞ্জ হবে না, যেহেতু ওয়াই এক্সিসের সাপেক্ষে বলেছে সেই জন্য ওয়াইটা চেঞ্জ হবে না, অর্থাৎ ওয়াইটা তোমার এখানে -3 এ থাকছে, -3 তো থাকছে, ওয়াইটা -3 থাকছে না, হ্যাঁ, কিন্তু 5টা চেঞ্জ হবে। এবার 5টা যে চেঞ্জ হবে, 5টা কোন পয়েন্টে আসবে, 5টা তোমার দেখো এখান থেকে তোমার 5 পয়েন্ট ছিল, তাহলে এদিকেও এই 5 পয়েন্ট যাবে, অর্থাৎ 5 যদি যায় পয়েন্টটা থাকছে এইখানে এবং এক্স এর ভ্যালু থাকছে এইটা, অর্থাৎ এক্স এর ভ্যালু চলে আসছে -5। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে ওয়াই এক্সিসের সাপেক্ষে রিফ্লেকশন হয়ে গেল -5, -3, 5, -3 এর ওয়াই এক্সিসের সাপেক্ষে রিফ্লেকশন হয়ে গেল -5, -3। বুঝতে কোনো রকম অসুবিধা নেই। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এরপর আমি এখানটাতে এক্স এক্সিস করে দিচ্ছি। আমি এক্স এক্সিসের সাপেক্ষে আমি কিছু একটা দিলাম, এক্স এক্সিসের সাপেক্ষে -2, -3, -2, -3 এর রিফ্লেকশন চাইছি, ঠিক আছে। এরপর দেখো এক্স এক্সিসের সাপেক্ষে -2, -3, এক্স এক্সিস অর্থাৎ আমাকে আগে ডায়াগ্রাফটা আঁকতে হবে। এরপর এইটা তোমার এক্স এক্সিস হয়, এটা হয় এক্স ডট, এটা হয় ওয়াই, এটা হয় ওয়াই ডট। এক্স এক্সিসের রেসপেক্টে -2, -3, আচ্ছা -2, -3টা আমাকে আগে বসাতে হবে। -2 অর্থাৎ এক্স এর ভ্যালু -2, অর্থাৎ -2 এদিকে 1, 2, এটা -2, ওয়াই এর ভ্যালু -3 অর্থাৎ 1, 2, 3, দুটো যেখানে মিট করবে সেটা হবে এই বিন্দুটা, এই বিন্দুটা হয়ে গেল, এটা কি হয়ে গেল -2, -3। এরপর এই যে বিন্দুটাতে এলো, এই বিন্দুটাতে তোমার কার সাপেক্ষে বলেছি, এক্স এক্সিসের সাপেক্ষে, অর্থাৎ এই f6 এর সাপেক্ষে। তাহলে তোমাকে যে ইয়েটা নিতে হবে, লাইনটা নিতে হবে, লাইনটা তোমার নিশ্চয়ই এই বরাবর নিতে হবে। এই বরাবর তুমি যদি লাইনটা না নাও, এটার সাপেক্ষে তো তোমার রিফ্লেকশনটা পাবে না। যেমন বললাম যে ক্যামেরা আয়নাটা যেহেতু এখানে আছে, তাহলে তোমাকে বস্তুটা নিয়ে আসতে হবে এইভাবে। তুমি যদি এইভাবে নিয়ে নাও, ও কি রিফ্লেকশন দিতে পারবে? রিফ্লেকশন দিতে পারবে না। এরপর দেখো এর দূর অবধি চলে এলো। এরপর -2, -3 তোমাকে বলেছিলাম আগেরটা, যেমন বলছিলাম যে ওয়াই এক্সিসের রেসপেক্টে বলেছিলাম, সেই জন্য ওয়াইটা চেঞ্জ হচ্ছিল না, ঠিক তো, ওয়াইটা তোমার চেঞ্জ হচ্ছিল না। এখানে এক্স এক্সিসের রেসপেক্টে বলছে, সেই জন্য এখানে এক্সটা চেঞ্জ হবে না, এক্সটা চেঞ্জ হবে না, অর্থাৎ এক্সটা থাকবে -3 থেকে যাবে, এক্সটা -3 থেকে যাবে, তোমাকে ওয়াইটা চেঞ্জ হবে। এরপর এইখান থেকে এই পয়েন্ট থেকে তোমার দিয়েছে কত, -2, এই পয়েন্ট থেকে দিয়েছে -2, অর্থাৎ এইটা যদি আমি এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে করতে চাই, এইটা তোমার 2, অর্থাৎ এইদিকেও 2 যাবে, এইদিকে যদি 2 ছিল তাহলে এইদিকেও 2 যাবে, অর্থাৎ এইখানে তোমার কি হয়ে যাচ্ছে, -2 ছিল, এখানে এসেও +2 হয়ে গেল, সরি -3 ছিল, ওয়াইটা যেহেতু চেঞ্জ হচ্ছে, এই এক্সটা তো চেঞ্জ হবে না, তাহলে -3 ছিল, এইখানে এসে +3 হয়ে গেল, ওয়াইটা +3 হয়ে গেল, এবং এক্সটা যেটা ছিল, এক্স এর ভ্যালু -2 ছিল, যেমন এক্স এর ভ্যালু -2 এর ভ্যালু, এবং এক্সটা হয়ে গেল, ওয়াইটা হয়ে গেল +3। তাহলে তোমার রিফ্লেকশন চলে এলো এই বিন্দুতে রিফ্লেকশনটা চলে এলো, তাই তো। এর দূর অবধি বুঝতে পারলে, কোনো অসুবিধা নেই। যে এক্সিসের রেসপেক্টে বলবে সেই ওই বিন্দুটা তোমার চেঞ্জ হবে না, এক্স এক্সিসের রেসপেক্টে বললে এক্সটা চেঞ্জ হবে না, কেন চেঞ্জ হবে না, তুমি দেখতেই পাচ্ছ, এইটা যখন তোমার রিফ্লেকশন করবে তখন এইখানে চলে যাবে, এইখানে এক্সটা, এইখানেও তোমার এক্সটা নেগেটিভ ছিল, এইখানেও তো এক্সটা নেগেটিভই থাকছে। তোমার যদি এইদিকে তো আর চলে যাচ্ছে না, এইদিকে চলে যাচ্ছে, এইদিকে চাইলে তোমার তখন ওয়াই এক্সিসের রেসপেক্টে হয়ে যেত, তখন তোমার ওয়াইটা চেঞ্জ হতো না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো। এরপর তোমার এক্স এক্সিসের রেসপেক্টে তো তোমাকে বললাম, তোমাকে যদি বলে দেয় যে এক্স সমান 1 এর রেসপেক্টে, -4 + 3 এর, এরপর এক্স সমান 1 এর রেসপেক্টে -4 + 3 এর যদি রিফ্লেকশন চাই। এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমার কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে খুব কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমার এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার যদি না থাকে না, তোমার কিন্তু অসুবিধায় পড়ে যাবে, তোমার যে করবে, সরলরেখা করবে, বৃত্ত করবে, তখন কিন্তু অসুবিধা হবে। আর এই ধরনের কোয়েশ্চেন কোঅর্ডিনেট জিওমেট্রিতে আসার সম্ভাবনাটা বেশি। এই তোমাকে বললাম যে কোন কোয়াড্রেন্টে পড়বে, সরলরেখাতে জমি যদি করছো, তুমি একটা কথা ভাবো, তুমি বিল্ডিং করতে জানো বা বিল্ডিং তৈরি করতে জানো, তোমাকে তো কোশ্চেন দিতেই পারে, তোমার কি বলে কিভাবে ইটের তৈরি করা হয়, ইট কীভাবে তৈরি করা হয়, সেই ধরনের কোশ্চেনটা দিতেই পারে, তাই তো। তা দেখো এক্স সমান 1 এর রেসপেক্টে -4 + 3 এর রিফ্লেকশন। এরপর আমি যদি এইটাতে করি এক্স সমান 1, আগে গ্রাফটা
এইটা এক্স কোয়াড্রেন্ট, এইটা এক্স নেগেটিভ, এটা ওয়াই এবং এইটা ওয়াই নেগেটিভ। এরপর এক্স সমান ওয়ান, এক্স সমান ওয়ানের ক্ষেত্রে এক্স সমান যদি ওয়ান হয় তাহলে আমি এক্স সমান এখানে যদি ওয়ান নিই, এরপর এক্স সমান যদি ওয়ান নিই তাহলে আমার লাইনটা এইভাবে আসবে, এই রেসপেক্টে এর রেসপেক্টে হবে। কেন? এক্স সমান ওয়ানের রেসপেক্টে, এক্স সমান ওয়ান, এক্স সমান ওয়ান নিলাম এবং ওয়ানের রেসপেক্টে অর্থাৎ এই লাইনের রেসপেক্টে -4 + 3 এর তোমার কি হবে, মানে রিফ্লেকশন কি হবে। এরপর ভাবো এইটা তোমার কি এলো, এক্স সমান ওয়ান সমান কি এলো, ওয়াই এক্সিসের, ওয়াই এক্সিসটা তোমার কি হলো, রিফ্লেক্ট করবে, ওয়াই এক্সিসটা তোমার মিরর হয়ে গেল বা আয়না হয়ে গেল, ওয়াই এক্সিসটা আয়না হয়ে গেল এক্স সমান ওয়ানে, অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা তোমার চেঞ্জ হবে না, ওয়াই এর ভ্যালুটা তোমার চেঞ্জ হবে না। কেন? কারণ এক্স সমান ওয়াইয়ের ইয়েতে ছিল এক্স সমান ওয়ানে, এক্স সমান ওয়ান যখন করবো তখন সেটাতে আমি ওয়াই এক্সিস পেয়ে যাচ্ছি এবং ওয়াই এক্সিসে যেহেতু হয় সেই জন্য তোমার এ ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হবে না। কিসের ভ্যালুটা চেঞ্জ হবে? তোমার এক্স এর ভ্যালুটা চেঞ্জ হবে। তার আগে আমাকে বসাতে হবে -4 + 3 কোন জায়গায় বসবে, -4 অর্থাৎ এই দিকে, +3 অর্থাৎ এই দিকে, অর্থাৎ এই দিকে আসবে -4 + 3। আমার কোনটা চেঞ্জ হবে না? ওয়াইটা চেঞ্জ হবে না, তার ওয়াই নিয়ে আমার কাজ করার দরকার নেই, আমার এক্স নিয়ে। আচ্ছা ভাবো তোমার এই বিন্দুটা রিফ্লেকশন হবে এইখানে, তাহলে এইখানেও আছে 4 ঘর, এইখানেও আছে 4 ঘর, যেহেতু 1 2 3 4 ঘর এসছে তাহলে এখানেও 4 ঘর এবং এইখানে এইটা ওর রিফ্লেক্টার, তাহলে এইখানে আবার আরেক ঘর আছে, এক্স সমান 1 চলেছে, অর্থাৎ এইদিকে কত আছে 5, এইদিকে তোমার 5 ঘর আছে। এইদিকে যদি 5 ঘর থাকে তাহলে ক্যামেরা থেকেও 5 ঘর যাবে, রিফ্লেক্টার থেকেও এখানে 5 ঘর যাবে এবং এইখানে যদি 5 ঘর যায় তাহলে তোমার মেন বিন্দু থেকে ওর অবস্থান কত হয়ে গেল 6 এ। বুঝতে পারলে? এইটাও রিফ্লেক্টার, এইটাও রিফ্লেক্টার এবং এক্স সমান 1 এইটা তোমার রিফ্লেক্টার, তাহলে এইখানটা থেকে ওর ডিস্টেন্সটা এইটা কত 4 এবং এইটা এক্স সমান 1। কেন? কারণ এক্স সমান 1, তাহলে এইদিকে তোমার 5 আছে, এইদিকে তোমার যদি 5 থাকে তাহলে এইদিকেও তোমাকে 5 দিতে হবে এবং এইদিকে যদি 5 যায় তাহলে আমি এখানে অবধি 5 নিলাম। কিন্তু আমার তো মূল বিন্দুর সাপেক্ষে তোমার রিফ্লেকশনটা হয়, মূল বিন্দুর সাপেক্ষে আমার পয়েন্টটা বসাতে হয়, আমাকে পয়েন্টটা যেটা বসে সেটা মূল বিন্দুর সাপেক্ষে, এই যে -4 + 3 যেটা বসছে সেটা তো মূল বিন্দুর সাপেক্ষে -4 + 3 বসছে। তাহলে এইটা যেটা হবে সেইটা এইদিকে যেহেতু 4 ছিল এখানে 1 অর্থাৎ 5, অর্থাৎ এইদিকেও 5 হবে, এরপর এখানে যদি 5 হয় মূল বিন্দু থেকে 6 ঘর হয়ে যাবে, অর্থাৎ +6 হয়ে যাবে এবং +6 যদি হয় এক্স এর ভ্যালুটা হয়ে গেল +6 এবং ওয়াইটা +3 যেমন ছিল সেরকম হয়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপর আমরা ডাইরেক্ট যে সরলরেখা আছে, সরলরেখার কনসেপ্টের ব্যাপারে যেরকম সরলরেখা আছে সেরকম করব। দেখো ধরো তোমার দুটো পয়েন্ট দেওয়া আছে, আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল তোমাদেরকে বললাম আমি, ধরো দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে 2, -3 এবং আরেকটা দেওয়া আছে 4, -4, 3। যে কোনো আমি একটা নিচ্ছি, এমন কিছু নয়। ঠিক আছে, আমাকে তাহলে 2, -3 অর্থাৎ 1 2 এক্স সমান +2 এবং ওয়াই সমান -3, 1 2 3, এইটা হয়ে গেল তোমার 2, -3 এবং তারপরে আছে -4, 3, -4 অর্থাৎ 1 2 3 4 এবং +3 অর্থাৎ 1 2 3 4 3 তো এইটা হয়ে গেল তোমার বিন্দুটা, অর্থাৎ এখানে তোমার হয়ে গেল -4, 3। এরপর ক্লাস 10-এর সময় তোমরা এই সেরকম যখন করেছিলে আমি জানি প্রচণ্ড তোমাদের অসুবিধা হয়েছিল লাইনটা সোজা টানতে, লাইনটা তোমরা কেমন টানতে এমনি টেনে দিতে, আলাদা হয়ে গেল, তখন যে পয়েন্টটা নিয়েছিলে সেইটাকে একটু মোটা করে দিতে আমার এইভাবে, ঠিক আছে চলে গেছে কোনো অসুবিধা নেই, এভাবে মোটা করে দিতাম। কিন্তু অনেকেই করেছে ক্লাস 10-এর সময়, আমিও করেছি এমন না, কারণ যখন লাইনটা টানতাম তখন যখন বিন্দুটা দিয়ে যেত না তখন বিন্দুটাকে এইভাবে মোটা করে দিতাম, তাই তো হয়েছে এরকম, কারণ পেন্সিল নিয়ে যাওয়ার অভ্যাসটা আমাদের ছিল না, আমাদের তো পেন্সিল বক্স থাকতো না মেন। এরপর এইটা আর এইটা, এই বিন্দু দুটোকে যদি আমি মানে ইয়ে করি, এইটা চলে আসছে আমার সরলরেখাটা, এইটা চলে আসছে আমার। এরপর এই দুটো বিন্দু দিয়ে এই যে একটা সরলরেখাটা এলো, এই সরলরেখাটার তোমার কিছু একটা ডিস্টেন্স আছে, কিছু একটা ডিস্টেন্স আছে, কিছু একটা ডিস্টেন্স থাকবে, অর্থাৎ তার যে লেন্থ থাকবে, ডিস্টেন্স বলতে তার কিছু একটা লেন্থ থাকবে এবং আরেকটা জিনিস থাকবে যেটা ওর একটা ইকুয়েশন থাকবে, ইকুয়েশন মানে ওর একটা সমীকরণ থাকবে। নর্মাল যে সরলরেখার সমীকরণ হয় তোমরা জানো সেটা হয় ax + by + c, এটা নর্মাল একটা সরলরেখার সমীকরণ হয়, অর্থাৎ 4x + 3y = 0, এটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ।
ঠিক, অর্থাৎ এই যে দুটো বিন্দু দিয়ে এই যে একটা সরলরেখা টানলে, এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা যে সরলরেখা টানলে এর একটা কিছু ডিস্টেন্স আছে, এবং ডিস্টেন্সটা যেটা সেটা বের করতে সূত্র একটা মনে রাখবে, রুট ওভার অফ, ঠিক, রুট ওভার অফ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা হলো তোমার ইকুয়েশনটা, কোনো একটা সমীকরণ, এই একটা ইকুয়েশন। এরপর এইখানে তুমি যদি x1 এর ভ্যালু বসাও, এরপর তোমার x1 মাইনাস x2 আছে, কোনো কোনো বইয়ে x2 মাইনাস x1 থাকবে, সেটার উপর ডিপেন্ড করে না। কেন ডিপেন্ড করে না? কারণ x1 মাইনাস x2 রয়েছে বা y1 মাইনাস y2 রয়েছে। ধরো তোমার এখানে -3 চলে এলো, এইখানে বিয়োগ করে মনে করো -3 চলে এলো, -3 যদি তুমি স্কোয়ার করো সেই তো 3 আসছে, সরি 9 আসছে, তাহলে প্লাস আসছে না মাইনাস আসছে সেটা ডিপেন্ড করে না। এবং তুমি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করছো নাকি দ্বিতীয়টা থেকে প্রথমটা করছো সেটাও কিন্তু ডিপেন্ড করে না। নর্মাল যে সরলরেখার সমীকরণ সেটা হয় রুট ওভার অফ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, ডিস্টেন্সটা হয় রুট ওভার অফ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এইখানে যদি আমি মান বসাই, আমার ভ্যালুটা কত চলে আসবে, x1 অর্থাৎ এইটা x1 2, এইভাবে না করে না একটা জিনিস সহজ জিনিস করে ডাইরেক্ট করার চেষ্টা করবে। x1 মাইনাস x2 অর্থাৎ 2 থেকে -4 বিয়োগ করলে 6 হয়ে যাচ্ছে, 2 -4 মানে মাইনাসে +4 অর্থাৎ 6, 6 এর স্কোয়ার মানে 36 দিয়ে প্লাস দিলে y1 মাইনাস y2, y1 মানে -3 এবং y2 মানে 3, তাহলে মাইনাস করলে এটা +3টা -3 হয়ে যাবে, অর্থাৎ তখন হয়ে যাবে -3 -3 -6, -6 যখন তুমি করবে তখন চলে আসবে 36। যদি কারো বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই তোমরা x1 এর ভ্যালু বসাবে, দিয়ে x2 এর ভ্যালু বসাবে, দেখবে এইটাই চলে আসবে। কারো যদি বুঝতে অসুবিধা হচ্ছে মানটা বসাবে, দেখবে চলে আসবে। এবং এইটার যে ডিস্টেন্সটা চলে এলো তাহলে কত, রুট ওভার অফ 72। ঠিক আছে, এরপর এই যে এটা আছে, এর তোমার দুটো বিন্দু দিয়ে কোনো একটা সরলরেখা যদি সমীকরণ জানতে হয় তখন তোমাকে তার প্রবণতা জানতে হয়। কি জানতে হয়? তার প্রবণতা। প্রবণতা যদি না জানো দুটো বিন্দু দিয়ে তোমার সরলরেখার সমীকরণ তুমি বের করতে পারবে না। এবং প্রবণতা যেটা সেটাকে আমরা এম দিয়ে ডিনোট করি, এবং এম সমান হয় y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এবং যে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 করলে এগুলো এখানে y2 মানে অর্থাৎ -3, এখানে যদি আমি বসাই, এইটাতে বসাই যদি, তাহলে আমার কত ভ্যালু আসছে দেখো, y2 অর্থাৎ -3 মাইনাস অফ y1, সরি y2 মানে কত আসছে 3, তাই তো 3 মাইনাস অফ y1 অর্থাৎ -3 মাইনাস মাইনাসে +3 ডিভাইডেড বাই x2 অর্থাৎ -4 মাইনাস x1 অর্থাৎ মাইনাসে সরি -2। ঠিক আছে, তাহলে আমার কত আসছে 6/-6, অর্থাৎ আমার এখান থেকে -1 চলে আসছে আমার এই সরলরেখাটার প্রবণতা। বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। এইটা চলে আসছে এই সরলরেখাটার y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটা চলে আসছে এই সরলরেখাটার প্রবণতা। এরপর প্রবণতা তো তুমি বের করে নিলে, এরপর যখন তুমি সরলরেখার সমীকরণ বের করবে তখন তোমাকে বসাতে হবে y মাইনাস y1। যখন তোমার সরলরেখার সমীকরণটা বলবে তখন হবে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। ঠিক আছে, এরপর তোমার প্রবণতা -1 লিখে দিলাম, m সমান হয়ে গেল -1। ঠিক আছে, আমি এটা রাখলাম লিখে। ঠিক, এরপর প্রবণতা আমার হয়ে গেল -1 এবং আমরা বিন্দু সরলরেখার সমীকরণটা কিভাবে করতে হবে, y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1, এটাও জেনে নিলাম। তাহলে এরপর আমরা বসাই y মাইনাস y1 সমান কত, -3 অর্থাৎ মাইনাসে +3 সমান m সমান কত, -1 এবং -1 m সমান, এই যে m সমান এখানে তোমার m সমান কি আসছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। ঠিক তো, এটা আসছে m সমান এই সরি y1 মাইনাস y2 না, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, বড়টা দিয়ে বাই x2 মাইনাস x1। ঠিক আছে, বা m সমান আমরা তো -1 বের করে নিলাম, তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই, অর্থাৎ -1 বসালাম, এরপর x মাইনাস x1 অর্থাৎ x মাইনাস x1 অর্থাৎ কত, -2 সমান আমার কত চলে আসছে y প্লাস 3 সমান -x প্লাস 2 এবং y প্লাস x প্লাস সমান চলে আসছে 0, অর্থাৎ এইটা চলে আসছে আমার এই যে বিন্দু দুটো দিয়ে এইটা চলে আসছে আমার সরলরেখার সমীকরণ।
এতদূর অবধি তোমাদের আজকে ক্লাসটা রইলো। এরপর থেকে কাল থেকে এরপরের থেকে কন্টিনিউ করবো এবং তোমাদেরকে বেসিক নলেজ থেকে বেসিক থেকে করিয়ে যাচ্ছে, ঠিক আছে। বেসিক থেকে করানোর জন্য একটু টাইম লাগবে, আর তোমাদেরকে বোঝার জিনিস, তোমাদের বোঝা নিয়ে আসল কাজ। তোমাদের বেসিক থেকে যদি না করো তোমার বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাকে বলে দিলাম, বিন্দু কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা বলে দিলাম, বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ কীভাবে করবে সেটা বলে দিলাম, তার প্রবণতা কীভাবে বের করবে সেটা বলে দিলাম, এবং তার যে সরলরেখার সমীকরণ সেটাও কী হবে সেটা বলে দিলাম, ঠিক আছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হন তারা @অক্সিজেন একাডেমি টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে না, তোমরা সকলেই জানো অক্সিজেন একাডেমি, তাই তো। এখানে তোমরা অ্যাড হয়ে না, ফ্রি ওখানে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ওকে দেন, থ্যাংক ইউ।